মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালে মাতৃমা বিভাগে স্যালাইন দেওয়ার পরে গুরুতর অসুস্থ 5 প্রসূতি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ রোগীদের পরিবারের। অভিযোগ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের। এরপর থেকেই একাধিক সমস্যা দেখা যায় 5 প্রসূতির মধ্যে। তড়িঘড়ি দুজনকে সিসিইউ এবং একজনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এদিকে ক্রমেই অবনতি হচ্ছে 4 প্রসূতি। হাসপাতাল সূত্রের খবর, মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় ইতিমধ্যেই গঠিত মেডিকেল বোর্ড। যে ব্যাচের স্যালাইন ঘিরে অভিযোগ, সেই নির্দিষ্ট ব্যাচের আরএল ব্যবহার ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সেন্ট্রাল ল্যাবে। কি কারণে ঘটলো এই ঘটনা, তার সরেজমিনে খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে যে সমস্যাটা হয়েছে, আজকে ওরা আলোচনা করছিল ওই যে স্যালাইন, ভুল স্যালাইন দেওয়ার জন্য। বলছে যদি মারে মার খেয়ে নাও, মানে পেশেন্ট পার্টিরা শুনছে মারে তো মার খেয়ে নাও, মানে ডাক্তার ভুল চিকিৎসা করে নিজেরাই জানে সবকিছু জেনে বলছে আমাদের মারে মার খেয়ে নাও। তাহলে এটা কি হসপিটাল না গরুর গোয়াল, এইটাই জানতে চাই আমরা। স্যালাইনটা পুরো একবারে ডেট কাটা বলে বলছে। ডেট কাটা মানে এক্সপায়ার? হ্যাঁ, একবারে এক্সপায়ার। 5:30টার দিকে আমার স্ত্রীর এখানে সিজার করে বাচ্চা উঠানো হয়েছে। উঠানোর পর থেকে ঘন্টা দুয়েক হবে ভালো ছিল। তারপর থেকে বলছে পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, পেচ্ছাপ একদম হয়নি। তারপরে এই আপনার 3টার দিকে ওরা দোতলা থেকে নিচে নিয়ে আসতে মানে তখন টোটাল পেচ্ছাপটা যে সামান্য পরিমাণে হচ্ছিল সেটাও একদম লাল রক্তর মতো কালার। এই মাত্র কিছুক্ষণ ঘন্টাখানেক আগে জানতে পারলাম যে আমাদের পেশেন্ট পার্টির যা আছে বাড়ির লোক, সে ওখান থেকে এসে বলে যাচ্ছে যে এরকম ভুল ট্রিটমেন্ট করেছে, স্যালাইনেতে ইনফেকশন ছিল না, স্যালাইন ডেট কাটা যায় কিছু একটা হবে, যার কারণে ওই 5টা পেশেন্টের একই অবস্থা সকলের। গত বছর নভেম্বরে কর্ণাটকের 4 প্রসূতির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। অভিযোগ ছিল ত্রুটিপূর্ণ আরএল বা রিঙ্গার লেকটেক স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের শরীরে। এরপরও রাজ্যের একাধিক জায়গায় আরএল স্যালাইন নিয়ে নানা অভিযোগ সামনে এসেছিল। এবার ফের অভিযোগের কেন্দ্রবিন্দুতে সেই আরএল স্যালাইন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গোটা বিষয় নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন, লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীর আত্মীয়রা। যদি ওই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাসপাতালের তরফে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।